এই হচ্ছে বড়মার মন্দির। এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে, কালী পুজোর টাইমে কিন্তু এখানে মন্দির বন্ধ থাকে। দাদার কাছে জেনে নেবো কত থেকে স্টার্টিং ডালা। ডালা 51 টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ, 51, 70, 101 বা যার যেরকম সামর্থ্য বা ক্ষমতা সেই সেরকম। আর পুজোর টাইমটা একটু বলে দাও। মন্দির সকাল 7টায় খোলে, সকাল 7টা থেকে দুপুর 2:30 অবধি পুজো হয়। 2:30 পর থেকে 4টা অবধি বন্ধ, 4টা থেকে আবার রাত 8টা। প্রচুর ভক্তরা কিন্তু মায়ের কাছে মন্নত করেছে। আর দেখে নাও, মন্নতের জন্য কিন্তু গঙ্গার ফেরিঘাট দিয়ে কিন্তু মায়ের মন্দির অবধি ডন্ডি কেটে কেটে যাচ্ছে। মায়ের দর্শন করার জন্য লাইনটা দেখে নাও, প্রচুর পরিমাণে লম্বা লাইন রয়েছে একদম ফেরিঘাট থেকে শুরু করে। ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। আর তোমরা যারা বড় মার পুজো করতে যাও, তোমরা যে ধর্মেরই মানুষ হও না কেন, বড় মার যদি পুজো করো তাহলে বড় মা কিন্তু তোমার পুজো গ্রহণ করবেই। আর আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটির যে গঙ্গার ফেরিঘাট আছে সেখানে। আর এখান থেকে কিন্তু মায়ের যে মাকে দর্শন করতে যারা যাচ্ছে, এখান থেকে কিন্তু স্নান করে পরে মায়ের দর্শন করতে যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু যে মায়ের প্রতিমা আছে সেই প্রতিমাও কিন্তু এই ফেরিঘাটে কিন্তু বিসর্জন হয়। আর চলো তোমাদেরকে নৈহাটির বড় মার পুজো প্রিপারেশন তো ঘুরিয়ে দেখাবোই, তার সাথে সাথে কিন্তু তোমরা কিভাবে আসবে, কত খরচ রয়েছে, তার সাথে সাথে কিন্তু মন্দির কত তারিখে থেকে বন্ধ থাকবে আর কোন কোন টাইম মন্দির খোলা থাকে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চ্যানেল যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো নৈহাটির বড় মা। আর এই রয়েছে ফেরিঘাট, গঙ্গার ফেরিঘাট দেখে নাও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই সাইডে ঘাট করা রয়েছে, প্রচুর পরিমাণে মানুষজন স্নান করছে আর স্নান করে কিন্তু মায়ের পুজোর দিকে এগিয়ে যাচ্ছে। প্রচুর ভক্তরা কিন্তু মায়ের কাছে মন্নত করেছে। আর দেখে নাও, মন্নতের জন্য কিন্তু গঙ্গার ফেরিঘাট দিয়ে কিন্তু মায়ের মন্দির অবধি ডন্ডি কেটে কেটে যাচ্ছে। গঙ্গার ফেরিঘাট দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে ভিড়। আর মায়ের লাইনটা দেখে নাও, মায়ের দর্শন করার জন্য লাইনটা দেখে নাও, প্রচুর পরিমাণে লম্বা লাইন রয়েছে একদম ফেরিঘাট থেকে শুরু করে একদম মন্দির অবধি প্রচুর পরিমাণে লাইন রয়েছে মায়ের দর্শন করার জন্যে। আর তোমরা যারা দর্শন করতে চাও তোমাদেরকে ভোর ভোরে আসতে হবে। 4টা থেকে কিন্তু এখানে লাইন দেওয়া শুরু হয়ে যাচ্ছে। আর 4টা থেকে তোমরা এখানে লাইন দিতে পারো। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7টার সময় মন্দির খুলে যাবে। আর তার আগে তোমাদের 6:30টার সময় তোমাদের কাছ থেকে মায়ের পুজোর জন্য মালা নিয়ে নেবে। তো তোমরা যারা পুজো দিতে চাও তো ভোর 4টার সময় আসতে পারো। আর না ছাড়া এত পরিমাণ ভিড়ের মধ্যে দিয়ে তোমাদেরকে লাইন দিতে হবে ভোর ভোরে না এলে। দেখে না, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখন থেকেই, এত পরিমাণে ভিড়। আর পুজোর টাইমে তো পা ফেলার জায়গা থাকে না এই নৈহাটিতে। তো আগামী দিনে এই নৈহাটি তীর্থস্থল হয়ে উঠতে চলেছে আমার মনে হয়। তো প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর তোমরা যারা এই নৈহাটিতে পুজো দিতে ইচ্ছুক তাদেরকে বলে রাখি, তোমরা পুজোর সামগ্রী কিন্তু মন্দিরের বাইরেই কিন্তু পেয়ে যাবে পুজোর সামগ্রী। আর ডালা 101 টাকা, আর 51 টাকা থেকে শুরু। পূর্ণ ডালা 101 টাকা, আর এমনি ডালা আছে 51 টাকা, যেটাতে মালা আসবে না 51 টাকাতে। আর 101 টাকাতে তোমাদেরকে মালাও দেবে। আর দেখে নাও, প্রচুর পরিমাণে মন্দিরের বাইরে কিন্তু তোমরা দোকান পেয়ে যাবে, পুজোর সামগ্রীর দোকান। তার সাথে সাথে কিন্তু মন্দিরের ফটো পেয়ে যাবে। আর ভিড়টা দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে এখনই, এত পরিমাণে ভিড়। আর পুজোর টাইমে তো আরও প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে। আর মন্দিরের বাইরে কিন্তু বিভিন্ন তোমরা ফটো ফ্রেম পেয়ে যাবে। দেখে নাও, বিভিন্ন মায়ের ফটো ফ্রেম রয়েছে, ছোট থেকে বড় অবধি, ছোট বড় মিডিয়াম সব সাইজের তোমরা এখানে মায়ের ফটো ফ্রেম পেয়ে যাবে। দেখে নাও। আর এই হচ্ছে বড় মার মেন গেট। আর দেখতেই পাচ্ছ লেখা রয়েছে জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে, কালী পুজোর টাইমে কিন্তু এখানে মন্দির বন্ধ থাকে। আর দেখে নাও, 18 তারিখ থেকে 25 তারিখ অবধি কিন্তু মন্দির বন্ধ থাকবে। এই হচ্ছে বড়মার মন্দির। মন্দিরটা কিন্তু দেখে নাও অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পুরো মন্দিরটাতে কিন্তু মায়ের চিত্র দেওয়া রয়েছে, দেখে নাও বেশ বড় সড়ো রয়েছে মন্দিরটা। আর লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর অপর লেখা রয়েছে জয় বড় মা। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো মন্দিরের সামনেই কিন্তু একটা দাদাকে পেয়ে গেছি, যে দাদা কিন্তু পুজোর সমস্ত সামগ্রী বিক্রি করছে। তো দাদার কাছে জেনে নেবো কত থেকে স্টার্টিং ডালা। ডালা 51 টাকা থেকে স্টার্টিং।
হ্যাঁ 51, 70, 101 বা যার যেরকম সামর্থ্য বা ক্ষমতা সেই সেরকম 51 টাকা থেকে স্টার্টিং আছে। এবার আপনি জেনে নিচ্ছেন। আর পুজোর টাইমটা একটু বলে দাও। মন্দির সকাল 7টায় খোলে, সকাল 7টা থেকে দুপুর 2:30 অবধি পুজো হয়, 2:30 পর থেকে 4টা অবধি বন্ধ, 4টা থেকে আবার রাত 8টা। রাত 8টা। তো দোকানটাও পুজোর সামগ্রী দেওয়ার টাইম একটু বলে দাও, তাও দোকান দোকান কটার সময় খুলে যেত? ভোরবেলা 5টা বা 6টার মধ্যে খুলে যায়। অন্যান্য দিনগুলো শনি রোববার গুলো যেহেতু কোনো ভিড় থাকে, লোক সংখ্যা বেশি থাকে, ওই জন্য একটু তাড়াতাড়ি খোলা হয়। এমনি নর্মালি দিন 5টা 5:30টার মধ্যে আমাদের দোকান খুলে যায়। 5টা 5:30 থেকে দোকান খুলে যায়। আর কটা দিকে লাইন দিলে একটু ভালো হয় একটু বলে দাও। লোক মানে মানুষের ভক্তরা যখন যেরকম আসে, এবার সবাই তো মন্দিরের টাইমটা জানে না, এবার তারা আগে আসে। এবার সবাই চাই যে আমি আগে পুজো দেবো, অঞ্জলি দেবো। যত তাড়াতাড়ি আসবেন তত ভালো। অঞ্জলিটা তাও কটা দিকে এলে? তাও মিনিমাম যদি আপনি শনি রোববার আসেন তাহলে মিনিমাম তাও 4টের মধ্যে আসলে ভালো। 4টে বা 5টার মধ্যে। 4টার মধ্যে আসতে হবে। 4টে বা 5টা। 4টে বা 5টার মধ্যে আসতে হবে। 4টে বা 5টা। আর দাদার দোকানের নামটা বলে দাও একটু। আমাদের দোকানের নাম হচ্ছে ভক্তের ভক্তি। ভক্তের ভক্তি। হ্যাঁ, আর দোকানটা হচ্ছে মন্দিরের ঠিক পাশেই। দেখে নাও, দাদার দোকানে এসে পরে তোমরা পুজোর সামগ্রী নিতে পারো। দেখে নাও, বড় মার প্রতিমা কিন্তু বানানোর কাজ শুরু হয়ে গেছে। আর লক্ষ্মী পুজোর দিন থেকে কিন্তু এখানে কাঠামো পুজো হয়ে যায়। কাঠামো পুজোর পরের দিন থেকে কিন্তু এখানে দেখে নাও প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। আর প্রতিমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেকটা স্ট্রাকচার হয়ে গেছে দেখে নাও। আর 2-3 দিনের মধ্যে কিন্তু অনেকটা আরও কাজ এগিয়ে যাবে। তোমরা যখন নৈহাটি স্টেশন থেকে বার হয়ে পড়ে 1 নম্বর প্ল্যাটফর্মে বার হয়ে পড়ে যখন অরবিন্দ রোডের দিকে আসবে, তখন তোমরা আস্তে আস্তে কিন্তু আরও দুটো কালী ঠাকুরের মূর্তি পেয়ে যাবে। একটা গাঁজা কালী আর একটা শ্যামা কালী। তো দুটো কালী পেয়ে যাবে তোমরা। তো তারপর রয়েছে বড় মার মূর্তি। এখানে কিন্তু বড় মার সাথে সাথে কিন্তু আরও 2-3টে মূর্তি হয়। তো একটা গাঁজা কালী, একটা শ্যামা কালী, আরও 2-3টে হয়। তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে কিন্তু বড় মার পুজো না হলে অন্য যে কালী ঠাকুরগুলো রইবে মানে বানানো হবে, সেই কালী ঠাকুরগুলোও কিন্তু পুজো হবে না। বড় মার পুজো আগে, তারপর অন্য কালী ঠাকুরের পুজো। আর বিসর্জনের টাইমেও কিন্তু সেম, বড় মার বিসর্জন আগে হয়, তারপর পাশে যে ছোট ছোট মাঝারি টাইপের যে কালীগুলো থাকে সেই কালীগুলো কিন্তু তারপর বিসর্জন করা হয়। মানে সব কিছুর দিক থেকে বড় মার পুজোটা আগে হয়, বড় মার পুজো তারপরে অন্য কালী ঠাকুরের পুজো। আর বিসর্জনের টাইমও সেম, বড় মার বিসর্জন আগে, তারপরে কিন্তু অন্য কালীগুলোর বিসর্জন হয়। এই দেখে নাও, এইটা রয়েছে গেঞ্জা কালী, দেখে নাও গাঁজা কালী। এটাও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে, এটাও প্রায় 20 ফুটের কাছাকাছি হতে চলেছে দেখে নাও, বেশ বড় সড়ো রয়েছে। আর আগে দিকে আরও একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে। তাছাড়া আরও আর নদী দিকে যে ফেরিঘাট আছে, ফেরিঘাট সাইডেও কিন্তু 2-3টা কালী ঠাকুরের মূর্তি করা হয়। তো তোমরা যখন স্টেশন দিক থেকে আসবে, মানে নৈহাটি স্টেশন দিক থেকে যখন অরবিন্দ রোডে ঢুকবে, তখন তোমরা দুটো কালী ঠাকুরের মূর্তি পাবে, তারপর তোমরা বড় মায়ের মূর্তি পাবে। আর যখন তোমরা বাবুঘাট দিকে, মানে যে গঙ্গা নদীটা আছে, নদীটার দিকে যাবে, তখনও কিন্তু ওই সাইডেও কিন্তু 2 থেকে 3টা মূর্তি পেয়ে যাবে। তো সব কিছু তোমাদেরকে বলে দিলাম। আর চলো এবারে স্টেশনে যাই, দেন তোমাদেরকে কত তারিখে মন্দির বন্ধ থাকবে, তার সাথে সাথে কিন্তু তোমরা কীভাবে আসবে, কত খরচ হতে চলেছে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে বলেছিলাম। তো চলো এখন স্টেশনে যাই, দেন তোমাদেরকে স্টেশনে গিয়ে পরে সব কিছু ডিটেলস দেবো। তো এবার চলে এলাম স্টেশনের সামনাসামনিতে। আর এবারে তোমাদেরকে বলে রাখি আসবে কিভাবে। এ হচ্ছে নৈহাটি স্টেশন। আর তোমরা যেদিক থেকে আসো না কেন, আসানসোল দিক থেকে, পুরুলিয়া দিক থেকে, বা বর্ধমান দিক থেকে, বা তোমরা কলকাতা দিক থেকে, যেদিক থেকে আসো না কেন, তোমাদেরকে আসতে হবে নৈহাটি স্টেশন। আর নৈহাটি স্টেশন আসার পর তোমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে বার হয়ে পরে অরবিন্দ রোড, মানে এই হচ্ছে নৈহাটি স্টেশন থেকে বার হয়ে এই অরবিন্দ রোড আছে, এই রোড ধরে তোমাদেরকে সোজা যেতে হবে। আর সোজা যেতে যেতে তোমরা দুটো কালী ঠাকুরের মূর্তি পাবে, তারপর তোমরা বড় মার মূর্তি, তার সাথে সাথে কিন্তু মন্দির দুটোই পেয়ে যাবে। আর এবার বলে রাখি তোমরা কত তারিখে মন্দির বন্ধ থাকবে। 18 তারিখ থেকে 25 তারিখ অবধি এখানে মন্দির বন্ধ থাকবে। আর নর্মাল দিনে মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টার সময়। আর তোমরা যদি আগে লাইন পেতে চাও তাহলে তোমাদেরকে ভোর ভোরে আসতে হবে, মানে তোমাদেরকে ভোর 4টা থেকে লাইন দিতে হবে, 4টা 3টা থেকে। আর পুজোর সামগ্রীর দোকান তো তোমরা আশেপাশেই পেয়ে যাবে। তো সব কিছু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় বড় মা।